ত্বকের যত্নে আমি কি করি চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুয়ান। আচ্ছা, তো ত্বকের যত্নে আমি কি করি সেটা হচ্ছে তোমাদের সাথে যেহেতু বললাম আজকে শেয়ার করবো, সো তোমাদের সাথে একটু ডিটেলসেই শেয়ার করছি। আমি আজকে হচ্ছে একটু ফেসিয়াল করে নিব আর কি, বাসার মধ্যে বসে। আসলে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে টাকা যায়, সেটার চেয়ে বড় কথা হচ্ছে সময় করে উঠতে পারি না যে কখন যাব, তারপর হচ্ছে গিয়ে ফেসিয়াল করব, মানে ঝামেলা লাগে। তাই আমি হচ্ছে প্রতি সপ্তাহে একবার হচ্ছে বাসার মধ্যে বসেই হচ্ছে নিজের হাতে ফেসিয়াল করে নেওয়ার চেষ্টা করি, যার কারণে হচ্ছে আমার স্কিনটা অনেক বেশি ভালো থাকে আলহামদুলিল্লাহ। তোমরা হচ্ছে আমার ভিডিও দেখলে কম বেশ দেখতে পাবা আমার স্কিনের মধ্যে কিন্তু পিম্পলসের প্রবলেমটা খুব একটা বেশি নেই, আর যদি মাঝে মধ্যে হয়ও কিন্তু দাগ থাকে না। তো প্রথমে হচ্ছে আমি যেটা করেছি, একটা স্ক্রাব নিয়ে হচ্ছে সুন্দর মতো ফেসটাকে ম্যাসাজ করে নিয়েছিলাম আর কি। ম্যাসাজ করার সিস্টেমটা যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমরা ভালো মতো ইউটিউব দেখে শিখে তারপর হচ্ছে করো, কারণ যদি ভুলভাবে ম্যাসাজ করো তাহলে কিন্তু তোমার স্কিনটা আরো বেশি ঝুলে যাবে। সেই জন্য হচ্ছে আগে ভালো মতো শিখে তারপর হচ্ছে করবা। আচ্ছা, ম্যাসাজ করার জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা সবসময় চেষ্টা করবা যে মুখের নিচের দিক থেকে উপরের দিকে ম্যাসাজ করার জন্য। হ্যাঁ, উপরের দিক থেকে নিচের দিকে করবা না, নিচের দিক থেকে উপরের দিকে করার চেষ্টা করবা। আর আমার ভিডিও দেখে একটু একটু যতটুকু শিখে নিতে পারো শিখে নাও, আর বাকিটা হচ্ছে ভালো মতো ইউটিউব দেখে শিখে তারপর হচ্ছে করবা। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, প্রথমে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে সুন্দর মতো ক্লিন করে নেবা। হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্রাব দিয়ে সুন্দর মতো সিস্টেম মেনটেন করে তোমরা ম্যাসাজটা করে নেবা। এটা করে মানে 5 মিনিট 10 মিনিটের মতো ম্যাসাজ করবা, করে হচ্ছে এটাকে ধুয়ে ফেলবা আর কি। এটা স্কিনে রেখে দিতে হবে না, জাস্ট ম্যাসাজ করে ধুয়ে ফেলবা, 5-10 মিনিটের মতো করবা। এটা করলে স্কিনের মধ্যে যে ময়লা থাকে না, ধুলাবালি জমে থাকে মানে ত্বকের ভিতরে, ওগুলা হচ্ছে উঠে যায় আর কি। তাছাড়া হচ্ছে স্কিনটা অনেক ক্লিন হয়ে যায়। তারপর হচ্ছে আমি যেটা করেছি, একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি আর কি। এগুলো কোনো কিছু হচ্ছে আমি বাসায় তৈরি করছি না, বাসার মধ্যেও তৈরি করে মাঝে মাঝে দিই। যেমন হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা আছে না, ওটা থেকে জেল বের করে আমি হচ্ছে কফি দিয়ে দিই মাঝে মাঝে, বা মধু দিয়ে কফি দিয়ে, এগুলো দিই। তবে আজকে হচ্ছে সবকিছুই আমি কিনা ইউজ করতেছি আর কি। এখানে হচ্ছে আড়ঙের একটা ফেস প্যাক কিনেছি, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় শেষের দিকে। এটা আমাদের বাসায় সবাই ইউজ করে, এটার সাথে একটু মুলতানি মাটি নিয়ে নিয়েছিলাম আর কি। তারপর হচ্ছে এটা সুন্দর মতো ফেসের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ব্রাশ দিয়ে। তো দেওয়ার পর হচ্ছে আমি এটাকে শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিব আর কি। আমি এখানে আড়ঙের ফেস প্যাকটা ইউজ করেছি, তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো একটা ফেস প্যাক ইউজ করতে পারো। আচ্ছা, আরেকটা কথা, আমার ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, সো সেই জন্য হচ্ছে আমি কোনো প্রোডাক্টেরই হচ্ছে ইনফরমেশন দিচ্ছি না তোমাদেরকে। তবে তোমাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস প্যাকটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর মতো ওয়াশ করে নিয়েছি আর কি। আমার ফেসের মধ্যে এমনি ব্রনের প্রবলেম নেই খুব একটা, তবে আমার ফেসের মধ্যে র্যাশ হয় অনেক বেশি। তো আমার ফেসের মধ্যে যেসব জায়গার মধ্যে অনেক বেশি র্যাশ হয়েছে ওগুলা হচ্ছে আমি সুন্দর মতো তুলে নিয়েছিলাম আর কি ব্রন স্টিক দিয়ে। এই জিনিসটা আমার খুবই উপকারী মনে হয়, কারণ হচ্ছে আমি প্রায় সময় যখন আমার ফেসের মধ্যে যেসব জায়গার মধ্যে র্যাশ হয় ওগুলো হচ্ছে আমি প্রায় সময় এটা দিয়ে হচ্ছে তুলে নেই আর কি। তবে ফেসিয়াল করার সময় তুললে বেশি ভালো হয় আর কি, কারণ অনেকক্ষণ ধরে ফেসের মধ্যে এটা সেটা লাগিয়ে রাখার জন্য এগুলো নরম হয়ে থাকে, যার কারণে হচ্ছে তোলার সময় আর বেশি ব্যথা লাগে না। আচ্ছা, তো স্কিন কেয়ারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে স্কিনকে ফ্রেশ রাখা। রাতে ঘুমানোর আগে আমি মুখ ধোয়া কখনোই মিস করি না। হ্যাঁ, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে সুন্দর মতো ক্লিন করে রাতে ঘুমোতে যাই, কারণ সারাদিন মুখের মধ্যে অনেক ধুলাবালি জমে থাকে, যেটা হচ্ছে ক্লিন করে যদি না ঘুমাই তাহলে হচ্ছে মানে এটা ফেসের মধ্যে থাকতে থাকতে একটা মানে জীবাণু হয়ে পরে ব্রণ হয়ে যায় আর কি। এখন আপনারা অনেকে বলবেন যে আপনি এত কথা জানেন কিভাবে, বা আপনি তো এসব নিয়ে কোনো কোর্স করেন নাই, তাহলে এত কথা বলতেছেন কিভাবে, আন্দাজে বলতেছেন হয়তো। ঠিক আছে, আমি সব কোর্স করি নাই বা আমি কিছু জানি না, তবে আমি আমার নিজের উপর যেগুলো অ্যাপ্লাই করার পর গুড রেজাল্ট পেয়েছি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আশা করি এগুলো ফলো করলে আপনাদেরও উপকার হবে। আচ্ছা, তো ব্রন স্টিক দিয়ে সুন্দর মতো আমি র্যাশগুলোকে তুলে নিলাম। তারপর হচ্ছে আমি ফেসটাকে আবার একটু পানি দিয়ে ক্লিন করে নিয়ে সবশেষে হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল ফেসের মধ্যে দিয়ে দিব আর কি। এই ক্যাপসুলগুলো খেলে চুল পড়াও অনেকটা কমে যায়, সেজন্য আমি সবসময় চেষ্টা করি যখন আমি বাসার মধ্যে ফেসিয়াল করি তখন হচ্ছে সবশেষে একটা ভিটামিন ই ক্যাপসুল ফেসের মধ্যে দিয়ে রাখার জন্য। তবে আজকে আমি দিব না, কারণ এখন হচ্ছে আমি একটা দাওয়াত খেতে চলে যাব, সেই জন্য হচ্ছে আমি দিচ্ছি না। তাই তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম যে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিও সবশেষে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।